এখানে ক্রেডিট বলা হয়েছে, ক্রেডিটেড আরএস দেখতে পাচ্ছেন 1200 টাকা। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মাত্র জানুয়ারি মাসের টাকা ঢুকলো। জানুয়ারি মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে সরকার দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, বিরাট বড় কিন্তু খুশির খবর, জানুয়ারি মাসের টাকা কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে গেল। তো বন্ধুরা, প্রমাণ সহকারে আজকে আপনারা দেখতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা এবং নতুন করে যে সমস্ত লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা যে সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে, কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে, কোন কোন জেলায় এরপরে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ টাকা দেওয়া হবে, সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, টাকা ঢোকার মেসেজ দেখার সাথে সাথেই তো আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে কিন্তু ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজন পুরাতন সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আজকে ওয়েডনেসডে 7 জানুয়ারি 2026, আপনারা তারিখ দেখতে পাচ্ছেন 7 তারিখ, আজকে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট দেওয়া ছিল, সেটা আমি সিকিউরিটি পারপাসের জন্য ব্লার করে দিয়েছি। এখানে ক্রেডিট বলা হয়েছে, ক্রেডিটেড আরএস দেখতে পাচ্ছেন 1200 টাকা। 1200 টাকা কিন্তু ঢুকে গেল। ইনি একজন এসসি ক্যান্ডিডেট, এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে 1200 টাকা করে ঢুকে। তো এবারেও কিন্তু 1200 টাকা ঢুকলো 7/1/2026 তারিখ দেখতেই পাচ্ছেন, মানে 7 তারিখে কিন্তু টাকা ঢুকে গেল। আর 6টা বেজে 23 মিনিটে একদম রিসেন্ট কিন্তু আপনাদের আপডেট দিচ্ছি, 6টা বেজে 23 মিনিটে কিন্তু টাকা ঢুকে গেল। দেখতে পাচ্ছি NSCH লেখা রয়েছে, মানে এখানে লক্ষ্মী ভান্ডার, তার থেকে বড় প্রমাণ লক্ষ্মী ভান্ডার স্কিম কিন্তু লেখা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে সুবিধাভোগীটির ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, মানে PNB ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। তো কোন জেলায় ক্রেডিট হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কিন্তু ক্রেডিট হয়েছে। ইনি একজন দক্ষিণ দিনাজপুর জেলার সুবিধাভোগী, এনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে গেল। এবার আরেকটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি, ইনিও কিন্তু পেয়েছেন দুপুর নাগাদ, দুপুরে কিন্তু ইনি টাকা পেয়েছেন। ইনি একজন ওবিসি ক্যান্ডিডেট, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগী USB, মানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি কিন্তু ডিজিট দেওয়া রয়েছে অ্যাকাউন্টের লাস্ট। তারপর দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ফর আরএস দেখতে পাচ্ছেন 1000 টাকা। দেখতে পাচ্ছেন 7/1/2026 এনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 2টা বেজে 53 মিনিটে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন 2টা বেজে 53 মিনিটে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। আজকে 7 তারিখ, আজকে কিন্তু টাকা ঢুকলো। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো বন্ধুরা, আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুনদের কিন্তু এখনও টাকা দেওয়া হচ্ছে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।